হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফস্টাইল বাই থিকা। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি একটা ছোটোখাটো রান্নার রেসিপি শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আদিল আরিশাকে আর ওর বাবাকে আমি বাইরে পাঠিয়ে দিয়েছি, কারণ ওরা আমার সারা দিন আমার মাথাটা একদম ঘুরায় ফেলছে। ওরা দুই ভাই বোনে, ওর বাবা সারাদিন কাজে ছিল। তো আমি এখন বিকালবেলা যখন কাজে থেকে বাসায় আসছে, তো রেস্ট করছে, দেন বাইরে যাবে। তো ভাবলাম ওদের দুজনকে দিয়ে দিই। তো ওদেরকে দিয়ে আমি ভাবলাম কিছুটা খাই। আমার সন্ধ্যার দিকে অনেক ক্ষুধা পাইতেছিল। সন্ধ্যা না, তখন ইতালির এখানে রাত 8টা-9টার দিকে সন্ধ্যা হয়। তো ওই তখন তখন ভাবছিল 6:30টার দিকে। তো অনেক ক্ষুধা লাগতেছিল, তো ভাবলাম কিছুটা বানাই। তো আমি একটা চিকেনের লেগ পিস নামিয়ে নিয়েছি। তো এগুলো ফ্রোজেন ছিল, তো আমি ওটা নামিয়ে নিয়েছি, ভিজিয়ে নিলাম। তো এখন দিয়ে দিচ্ছি মশলাপাতি মিক্স করতেছি। এখানে টক দই, আদা রসুন, গোলমরিচ, টমেটো কেচাপ, ধনিয়া, মরিচের গুঁড়া, দেন এভরিথিং যা যা আছে টুকটাক মশলা আমি একদম সিম্পলভাবে করতেছিলাম। তো এগুলো সব একসাথে মিক্স করে নিলাম। আমি এখানে কোনো তান্দুরি মশলা বা বাড়তি কোনো মশলা ইউজ করি নাই। তো এখানে দেখতে পাচ্ছেন চিকেনটাকে আমি পরিষ্কার করে এখন একটু কেচে নিয়েছি, যাতে ভিতরে আমি যেহেতু ম্যারিনেট করে রাখবো না অনেকক্ষণ, তো আমার হাতে বেশি সময় নেই। তো 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো, তার জন্য আমি ভালোভাবে কেচে নিয়েছি, যাতে ভিতর পর্যন্ত মশলাটা যায় আর কি। আর এটা কিন্তু এখনও পর্যন্ত শক্ত আছে, ভালোভাবে বরফটাও ছোটো নেই। তো যাই হোক, আমি হাত দিয়ে বরফটাকে করতেছিলাম। তারপর লেবুর রস আর একটু সরিষার তেলও দিয়ে দিলাম। তেল সামান্যই দিব, পরে আমি ভাজার সময় আবার দিব, ইউজ করবো। যেটা এখন আমি এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব ঢাকনা দিয়ে। তো এখন আমি একটা গ্রিল প্যান নিয়ে নিলাম। এখানে আমি অলিভ অয়েল তেল দিয়ে আজকে গ্রিলটা করব। আর অলিভ অয়েলটা তেল দিলে একটু আমার জাস্ট যেটা গ্যাস্ট্রিকের প্রবলেম হয় ওটা কম হবে আমার মনে হয়, তাও হয়নি আর কি। তো এইখানে সরিষার তেল দেয় নর্মালি মানুষজন। তো আমি এখানে আজকে অলিভ অয়েল তেল দিয়ে ভিজিয়ে নিব চিকেনটা। তো এখানে আমার এটা ঢাকনা নাই, তো যার জন্য আমি এটাকে এখন দিয়ে অন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা ঢাকনাটা নাই, তারপরে এটার মিল মতো আমি কোনো ঢাকনাও পাইনি। তো যাই হোক, এখন এই পাশ ওপাশ করে ভালোভাবে উল্টা পাল্টা নিতে হবে। নর্মালি যেভাবে যেভাবে ভাজার পরে চিকেনটা হয় আর কি, ওই রকমভাবেই। আর এখানে একটা ব্রাশ নিয়ে তারপর মশলাপাতি যা আছে ওইগুলো মিক্স করে দিতে হবে। নিচে যে পোড়া পোড়া মশলা আছে ওইগুলো উপরে দিয়ে, তারপর অন্য যে মশলা আছে এক্সট্রা, তো ওইগুলো দিয়ে বারবার ব্রাশ করে নিলে চিকেনটা আস্তে আস্তে কুকও হবে। আর মশলাটাও ভালোভাবে চিকেনের ভিতরে যাবে। তো এই জন্য আমি সুন্দর করে দেখতে পাচ্ছেন আশেপাশে যে মশলাগুলো আছে ওইগুলো দিয়ে নিচ্ছি। আর এই ভিডিওর মাঝখানে বলছে যারা যারা আমার চ্যানেল নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে এটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কী ধরনের ব্লগ চান আর কি। তো আমি যেহেতু নতুন, তো আমার অনেক কিছুই ভুল হতে পারে, তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেখতেই পাচ্ছেন এখানে আমার প্রায় চিকেনটা হয়ে আসছে। এখন ভালোভাবে পোড়া পোড়া করে নিচ্ছি। আর চিকেনটা যত ভালোভাবে কুক হবে আর পোড়া পোড়া হবে ততই ভালো লাগবে। এখানে যদি আমার একটা কয়লা থাকতো, ওই যে লার্কির চুলা যে কয়লাগুলো হয় ওইগুলো থাকলে আরও ভালো হতো, ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হতো। আর গ্যাসের চুলায় এই নর্মালি এইভাবে আমি রান্না করি, গ্রিল যেটা। তো এখানে আমি গাজর, তারপর পাতাকপি, তারপর আর শসা আর পেঁয়াজ কাঁচামরিচ দিব। তো এইগুলো আমি সালাদ হিসেবে ইউজ করব। এখানে পাতাকপিগুলো, গাজরগুলো সবগুলো চিকন চিকন করে কেটে নিচ্ছি। আমি যেহেতু ঝাল কম খাবো, তো কাঁচামরিচটা দিইনি, একদম কম দিয়েছি। চিকেনটা যখন হয়ে আসবে তখন আমি এই জালটা বন্ধ করে দেন এই যেগুলো কাটছি ওইগুলো এই মশলার সাথে একটু মিক্স করে নেবো, যাতে এটার ফ্লেভারটা এই সবজির ভিতরে ঢুকে। আর এটা খাওয়ার কারণ এটা দিয়ে এটা খেতে অনেক ভালো লাগে। তো এটাই আমার আজকের রেসিপি। তো আপনারা দেখি বলেন কেমন হয়েছে। আমার তো খেতে অনেক বেশি ভালো লাগছিলো। আমি এটার সাথে একটা রুটিও ভেজে